আখির তারা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ভাইজান ইসলামানিকেরা, যুবকেরা, ও তরুণীরা, ও নবী পাকের উম্মত উম্মাতানিরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, হে হাবিব, আপনাকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করতাম না, আপনাকে প্রেরণ করেছি দুনিয়ার রাহমাতাল লিল আলামিন করে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে দেখেছেন, সমস্ত সাহাবারা যেন এক জায়গায় জড়িত হয়েছে, সমস্ত সাহাবাদেরকে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি সমস্ত সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, ও বাবা সাহাবারা, তোমরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি জানো মক্কায় আর থাকবো না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন, আমি যেন মদিনায় রওনা হব। ভাইজান সুলামানিকেরা, যুবকেরা, তরুণীরা, ও নবী পাকের উম্মত উম্মাতানিরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার আপনার নবী সমস্ত সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি যেন মদিনায় চলে যাব। ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি আর মক্কায় থাকিব না, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি মদিনায় চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি একা চলে যাবেন নি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে কি আপনি একা চলে যাবেন নি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি কোন সাহাবাকে নিয়ে যাবেন নি? ও বাবা সাহাবা, তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জানো একজন সাহাবাকে নিয়ে যেতে বলেছে। ও আমার সাহাবারা, তোমরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, তবে আমি তোমাদের কাছে আমার কলিজার টুকরা সাহাবা, আমি যেন হযরতে আলীকে রেখে যেতে চাই। ও বাবা সাহাবারা, তোমরা কষ্ট পাবে না, তোমরা কষ্ট করিবে না, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি যেন চলে যাওয়ার পরে তোমরা কিছুদিনের মধ্যে চলে আসবে। ও বাবা সোনামানিকেরা, ও যুবকেরা, তরুণীরা, ও নবী পাকের আশিকেরা, ও নবী পাকের উম্মত উম্মাতানিরা, কি বলে যেন আমার নবীজি হযরতে আবু বকরকে ডাক দিয়ে বলে, ও আমার আবু বকর, তুমি শুনে রেখে দাও, তুমি জেনে রেখে দাও, ও আমার আবু বকর, আপনি শুনে রেখে দেন, আপনি জেনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, তবে আমি আপনাকে নিয়ে যেতে চাই, আমি আপনাকে নিয়ে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটুখানি বলে দেন, আপনি আমারে নিয়ে যেতে চান, তবে আপনি কবে যেতে চান? বোঝা যাচ্ছে আমার কথা? কথা কি বোঝা যাচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চলে যাবেন,
আপনি তো চলে যাবেন, সো আমাকে আপনি নিয়ে যাবেন। কতদিনের মধ্যে নিয়ে যাবেন? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, কত মাসের মধ্যে নিয়ে যাবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে একটুখানি বলে দেন, আপনি আমারে নিয়ে যেতে চান, তবে আমারে কতদিনের মধ্যে নিয়ে যেতে চান? ওই সমাজে আমার নবী, আপনার নবী, দোনো জাহানের নবী, আপনার নবী আমার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বলে, ও আমার আবু বকর, তুমি শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম, হুজুর আমার জানো বাড়ি চলে গেলেন, বাড়ি চলে গেলেন, বাড়িতে যাবার পরে কিছু দিন হয়ে যায়, ওই সমাজে জানো কালমার দাওয়াতটা বেশি বেশি করে নবী দিতেছিলেন। ওই সমাজে আবু জেহেল জানো সমস্ত সৈন্যদেরকে নিয়ে আবু জেহেল বলতেছিল, মুহাম্মদকে কতল করে দিতে হবে, মুহাম্মদ নামের ওই মানুষটাকে আর দুনিয়াতে রাখা হবে না। ওই সমাজে যেন সমস্ত সৈন্যদেরকে ডাকা হলো, ও আমার সৈন্যরা, ও আমার সৈন্যরা, আজ রাতে মুহাম্মদকে কতল করে দিতে হবে, মুহাম্মদ নামের ওই মানুষটাকে দুনিয়ার বুকে আমি আর দেখতে চাই না। যতদিন মুহাম্মদ থাকিবে ততদিন কালমার দাওয়াতটা বেশি বেশি ফেলাবে। ওই সমাজে সমস্ত সাহাবারা আমার নবীজির কাছ থেকে চলে গেলেন। আমার নবীজি ঘরের ভিতরে আরাম করে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলে, ও জিবরাইল, যাও 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 যাও, আমার নবীজিকে বলে দাও, আমার নবীকে বলে দাও, আজ থেকে জানো আমার নবীজি জানো মদিনায় রওনা হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী আপনার নবী, দিন ও দুনিয়ার বাদশা নবী, হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, হুজুর আমার জানো ঘরে বসে বসে আরাম করে। ওই সমাজে জিবরাইল আলাইহিস সালাম আসার পরে আমার নবীকে সালাম দেয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল আলাইহিস সালাম, হুজুর আমি জিবরাইল আলাইহিস সালাম, আমি যেন এসেছি আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে আমি এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা মদিনায় যেন যাওয়ার জন্য বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে মদিনায় যেতে বলছে, কেননা কাফেরের সৈন্যরা আপনাকে মারতে আসছে, আপনার গলা কতল করতে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি অতি তাড়াতাড়ি মদিনায় রওনা হন। জিবরাইল আলাইহিস সালাম তাই বলে যেন চলে গেলেন। আমার আপনার নবী, দিন ও দুনিয়ার বাদশাহ, হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, হুজুর আমার হযরতে আলীকে ডাক দিলেন, ও বাবা আলী, তুমি একটুখানি আমার কাছে আসো, ও বাবা আলী, তুমি আমার কাছে আসো, কাছে আসো, তোমার সঙ্গে জানো আমার একটি কথা আছে, ও বাবা আলী, তুমি আমার কাছে আসো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমারে ডেকেছেন নি? হুজুর
তুমি আমার কাছে এসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে আপনি কি বলবেন? আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাকে বলেছে আমি যেন মদিনায় রওনা হই। ও বাবা আলী, সমস্ত সাহাবাকে জানিয়ে দিও আমি রাসূল মদিনায় চলে যাচ্ছি। ও বাবা সাহাবারা, তোমরাও যেন আমার সঙ্গে কিছু কিছু পরে, মানে আমি চলে যাব, যখন কাফেররা ঠান্ডা হয়ে যাবে, কাফেরের উৎপাতটা কমে যাবে, তখন তোমরাও যেন আমার সঙ্গে আমাকে দেখা করার জন্য মদিনায় চলে আসে। এই বলে বাবা সোনাবানি কেনা, যুবকেরা, জওয়ানেরা, ও নবী পাকের উম্মতেরা, ও নবী পাকের আশিকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলে, ও জিবরাইল আলাইহিস সালাম, যাও যাও যাও, জমিনের ভিতরে চলে যাও, যাওয়ার পরে আমার নবীকে জানিয়ে দাও, আমার নবী অতি তাড়াতাড়ি যেন মদিনায় রওনা হই। ওই সময়তে আমার নবী, আপনার নবী, দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার আলীকে ডাক দিলেন, ও বাবা আলী, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি জানিয়ে দিলাম আমি যেন চলে যেতেছি, আমি যেন মদিনায় চলে যেতেছি।